2009 সালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পাড়ি জমান কিং অব পপ খ্যাত সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে 65 জনের কাছে প্রায় $500 মিলিয়ন বেশি ঋণগ্রস্ত ছিলেন এই সঙ্গীত কিংবদন্তি। বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় 6,000 কোটি টাকা। 2013 সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর তদন্ত চলাকালীন এক ফরেনসিক অ্যাকাউন্ট্যান্ট জানান, মৃত্যুর আগ পর্যন্ত জ্যাকসনকে ঋণ পরিশোধ বাবদ বছরে $30 মিলিয়ন খরচ করতে হতো। লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টের নথি এবং পিপলস ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা যায়, মৃত্যুর সময় মাইকেল জ্যাকসনের কাছে 65 জনেরও বেশি মানুষ পাওনাদার ছিলেন। এর মধ্যে AEG নামে একটি ট্যুর প্রমোটার প্রতিষ্ঠানের পাওনা ছিল প্রায় $40 মিলিয়ন। পাওনাদারদের মধ্যে কেউ কেউ আইনি পদক্ষেপও নিয়েছিলেন। উচ্চ সুদের হারের কারণে ক্রমেই তার ঋণের বোঝা ভারী হচ্ছিল। জন ব্র্যাঙ্কা এবং জন ম্যাকক্লেইন পরিচালিত মাইকেল জ্যাকসনের এস্টেটের একজন মুখপাত্রের কাছে মন্তব্যের জন্য জিজ্ঞাসা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। 2018 সালের শেষার্ধে বিভিন্ন ল ফার্মকে মামলা পরিচালনা এবং অন্যান্য খরচ বাবদ প্রায় $35 লাখ পরিশোধের অনুমতি চেয়ে আদালতে কাগজপত্র জমা দিয়েছে এই প্রতিষ্ঠানটি। এস্টেটের পরিচালকদের দাবি, তারা সফলভাবে এই মামলাগুলোর অধিকাংশই নিষ্পত্তি বা খারিজ করতে সক্ষম হয়েছেন। মাইকেল জ্যাকসন 1980 এবং 1990 এর দশকে তার অত্যন্ত সফল অ্যালবাম এবং কনসার্ট ট্যুরের মাধ্যমে শত শত মিলিয়ন ডলার আয় করেছিলেন। 1985 সালে তিনি $47.5 মিলিয়ন বিটলসের গানের ক্যাটালগটি কিনেছিলেন এবং পরে এটি সনির কাছে তাদের সংস্থার 50% শেয়ারের বিনিময়ে বিক্রি করেছিলেন। 2016 সালে সনি এই শেয়ারটি $750 মিলিয়ন কিনে নেয়। মাইকেল জ্যাকসন তার অমিতব্যয়ী জীবনযাত্রার জন্য বেশ পরিচিত ছিলেন এবং অবাধে অর্থ ব্যয় করতেন। তিনি তার বেশিরভাগ টাকা খরচ করতেন দান করা, উপহার দেওয়া, ঘুরে বেড়ানো, ব্যক্তিগত বিমান, আসবাবপত্র, চিত্রকর্ম এবং জুয়েলারির পেছনে। বেহিসাবি টাকা খরচের কারণে ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েন তিনি। 2013 সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর তদন্ত চলাকালীন একজন ফরেনসিক অ্যাকাউন্ট্যান্ট জানান, মৃত্যুর আগ পর্যন্ত মাইকেল জ্যাকসনকে ঋণ বাবদ বছরে $30 মিলিয়ন খরচ করতে হতো। এছাড়াও ট্যাক্স অডিটের পরে জ্যাকসনের সঙ্গে এখন IRS এর সাথে মামলা চলমান। IRS এর দাবি, এস্টেট জ্যাকসনের মোট সম্পদের মূল্য কম দেখিয়েছে এবং এজন্য কর এবং জরিমানা হিসেবে অতিরিক্ত $700 মিলিয়ন পাওনা রয়েছে তাদের। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।